ইনশাআল্লাহ 2 সপ্তাহের মধ্যে 2-3 সপ্তাহের মধ্যে শুনবেন সৌদি আরবের সাথে আমাদের বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো এগ্রিমেন্ট হচ্ছে। প্রবাসী শ্রমিকদেরকে নিয়ে এমপ্লয়মেন্ট নিয়ে এগ্রিমেন্ট হচ্ছে। এই এগ্রিমেন্টের চেষ্টা বিগত সরকারের আমলে অনেকবার করা হয়েছে, হয় নাই। ভারত বা পাকিস্তানের সাথেও এগ্রিমেন্ট নাই, বাংলাদেশের সাথে এগ্রিমেন্টটা হতে যাচ্ছে। হলে আমাদের সৌদি আরবে যারা শ্রমিক ভাই বোনরা আছেন তাদের নিরাপত্তা এবং সুরক্ষা আরো বৃদ্ধি পাবে আমরা বিশ্বাস করি। আশা করি আমরা চলে যাওয়ার আগে, এই সরকার চলে যাওয়ার আগে কিছু জিনিস অন্তত বাস্তবায়ন করে যাব। এর মধ্যে একটা আমার খুব অ্যাম্বিশিয়াস প্রজেক্ট আছে, আপনাদের কয়েকজনের সাথে কথা বলেছিলাম। আপনারা জানেন যে আমাদের একটা ল্যান্ড আছে, একটা জায়গা আছে, সেখানে যদি আমরা প্রবাসীদের জন্য এমন একটা হসপিটাল করতে পারি যেখানে অনেক ম্যাক্সিমাম চাকরি করবে প্রবাসীরাই, এবং যেটার শেয়ার হোল্ডারও হবে প্রবাসীরা, লভ্যাংশের মালিক হবে প্রবাসীরা। এটা আমার অনেক ইচ্ছা আছে, চেষ্টা করছি, সবসময় এটা নিয়ে আমরা লেগে আছি। অনেক প্রসিডিওর থাকে বাংলাদেশে, জানেন, অনেক অফিসের অনুমতি নিতে হয়, প্রজেক্ট পাস করতে হয়, একনেক করতে হয়, প্রি একনেক করতে হয়, অদ্ভুত একটা ব্যাপার। আমরা চেষ্টা করছি, ইনশাআল্লাহ আমরা যাওয়ার আগে এটা করে দেওয়ার চেষ্টা করব। রিইন্টিগ্রেশনের আরো কিছু প্ল্যান আছে, সেটা চেষ্টা করব। আমাদের তো ধরেন এককভাবে কোনো মন্ত্রণালয়ের দায়িত্ব সামলাতে হয় না, দেখা যায় কি একসাথে 2টা মন্ত্রণালয় দেখতে হয়। সো আমার হয়তো আমি বড়জোর 50% সময় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে দিতে পারি, 50%ও পারি না, কারণ মন্ত্রণালয়ের দায়িত্বের বাইরে আরো অনেক 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 কাজ থাকে, বলে শেষ করা যাবে না। হয়তো 30% সময় দিতে পারি। তো তার মধ্যে কিন্তু আমরা চেষ্টা করেছি, আপনাদেরকে অলরেডি কিছু বিবরণ দেওয়া হয়েছে। একটা জিনিস শুধু মনে রেখেন যে বাংলাদেশের স্বাধীনতার পর থেকে বাংলাদেশে আমাদের কখনো মাল্টিপল ভিসা দেওয়া হতো না। এটার জন্য এই যে লুৎফে ভাই আছেন, তারপর আমাদের মন্ত্রণালয়ের কর্মকর্তারা আছেন, আমরা কি চেষ্টা করেছি এটা আমরা জানি। আপনার কতভাবে চেষ্টা করেছি, 1-2টা মিটিং এ জিনিসটা হয় না। তো এটা অবশ্যই আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা, ওনার একটা বিরাট অবদান আছে। আমাদের যে কোনো সাকসেসের পিছনে ওনার যে ইমেজ, ওনার যে প্রচেষ্টা, ওনার যে গাইডেন্স, সেটার একটা বিরাট ভূমিকা থাকে। তো এটা একটা বিরাট অগ্রগতি সাধিত হয়েছে। মালয়েশিয়াতে যারা যেতে পারে নাই তারা পুনরায় যাওয়ার সুযোগ পাচ্ছে, প্রসেসটা শুরু হয়েছে। এখন দেখেন, একটা ভালো কাজ যখন করি তার রিয়াকশনটা কি হয়। আমি লুৎফে ভাই আমরা যখন ফিরে এসে মালয়েশিয়া থেকে বললাম যে যারা বিমানের টিকিট এবং ভিসা থাকা সত্ত্বেও যারা গত বছর যেতে পারেনি মালয়েশিয়ায়, তাদেরকে মালয়েশিয়ান গভর্নমেন্ট নিবে, আমাদেরকে অ্যাসুরেন্স দিয়েছে। তারপর দেখলাম আমাকে অনেকে মেসেজ পাঠিয়েছে ফেসবুকে, তারপর হোয়াটসঅ্যাপে, তারপর জিমেইলে আমাকে গালাগালি করছে। এই জন্য বিশ্বাস করবেন, গালাগালিটার কারণ হচ্ছে আমরা যারা এখানে অবৈধ আছি মালয়েশিয়ানরা, আমরাই বৈধ হতে পারতেছি না, আর তুমি নিয়ে আসছো নতুন বাংলাদেশের মানুষ। এখানে গালাগালির কোনো শেষ নাই। যেটা আপনাদের এত বড় দাবি সেটা করার পরও গালি খাই, বুঝছেন। যাই হোক, তারপর আমরা আপনার সৌদি আরবের সাথে আপনারা খুব ইনশাআল্লাহ 2-3 সপ্তাহের মধ্যে শুনবেন সৌদি আরবের সাথে আমাদের বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো এগ্রিমেন্ট হচ্ছে। প্রবাসী শ্রমিকদেরকে নিয়ে এমপ্লয়মেন্ট নিয়ে এগ্রিমেন্ট হচ্ছে। এই এগ্রিমেন্টের চেষ্টা বিগত সরকারের আমলে অনেকবার করা হয়েছে, হয় নাই। ভারত বা পাকিস্তানের সাথেও এগ্রিমেন্ট নাই, বাংলাদেশের সাথে এগ্রিমেন্টটা হতে যাচ্ছে। হলে আমাদের সৌদি আরবে যারা শ্রমিক ভাই বোনরা আছেন তাদের নিরাপত্তা এবং সুরক্ষা আরো বৃদ্ধি পাবে আমরা বিশ্বাস করি। আমরা রিইন্টিগ্রেশনে কিছু প্ল্যান নিয়েছি। আমরা প্রসেসটা অনেক সিম্পলিফাই করেছি মিনিস্ট্রির মধ্যে, যাতে আপনাদের ভোগান্তি হয়রানি কম হয়। সম্পূর্ণ ডিজিটালাইজেশন করেছি। আপনারা নতুন করে বিদেশে আপনারা গেলে বা আপনাদের আত্মীয় স্বজন গেলে আপনারা এই সুবিধাটা বুঝতে পারবেন। তারপরে বিমানবন্দরে তো জানেন কি ব্যবস্থা আমরা নিয়েছি এখানে। তো আমাদের কখনো মনে হয় না যে এই ব্যবস্থাগুলো নিলাম, খুশি আছে যে আমার মন্ত্রণালয়ের মানুষজন জানে। আমি খালি রাগই করি, আরো হচ্ছে না কেন, আরো হচ্ছে না কেন, খুব সারাক্ষণই ওনাদেরকে বকা দেয়, পরে খুবই খারাপ লাগে। কিন্তু একটাই কারণ যে আরো তাড়াতাড়ি হচ্ছে না কেন, আরো হচ্ছে না কেন। এবং ওনারাও আইন মন্ত্রণালয়, যেমন ওনারাও এই মন্ত্রণালয়ে ওনারা শুক্রবার অফিস করেছেন, শনিবার অফিস করেন, মাঝে মাঝে যখন বলি এসে অফিস করেন। আপনাদের প্রতি এই সুযোগে কৃতজ্ঞতা জানাচ্ছি। সত্যি আমি একটা ওয়ান্ডারফুল টিম পেয়েছি আমার মিনিস্ট্রিতে। যতই রাগ করি, সত্য হচ্ছে এটা।